আর পঞ্চম রাকাতের মাঝে আসেন, শুরুতে আসেন, তখন মনে হয়েছে, তাহলে ওখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সেজদায় সাহু দিবেন, শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? এটা জামাতের সাথে হোক আর একাকি হোক, সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য, যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন। আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা, এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয়? এই রোগীর সংখ্যা বেড়ে গেছে, এত দান্দা মাথা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইক, এটা সেটা, নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না, শুধুমাত্র লাল নীল মাথায় আসে, তাই না ভাইরা আমার? এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই, খুব খারাপ কথা। যদি কখনো এরকম হয় যে 3 না 4 আমি ডিসিশন নিতে পারতেছি না, তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে। বেশিরভাগ যদি 4-এর দিকে টানে তাহলে 4 ধরে ফেলতে হবে এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি বেশিরভাগ 3 মনে হয় তাহলে 3 ধরে শেষে আরেক রাকাত করে সিজদা সাহু দিয়ে নেবেন, 4 রাকাতের নামাজ ধরে। আর যদি 3 না 4 কোনো দিকে মন আপনার সমান, মানে বেশি টানে না, বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন একেবারে, এদিকেও টানে না মন, ওইদিকেও টানে না, এমন এক জটিলতায় আছে, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন। কোনটা ধরবেন? 3 না 4। 3-এর দিকেও মন অর্ধেক টানে, 4-এর দিকেও মন অর্ধেক টানে, মনে কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না, একবারে মাঝখানে দাঁড়ায় আছে, তাহলে ওই 4 রাকাতের নামাজকে কমটা ধরে রাখবেন, 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আর যদি প্রবল ধারণা হয় যে না 4-এর সম্ভাবনা বেশি, 3-এর ব্যাপারে ওয়াসওয়াসা আসতেছে, তাহলে সিজদা সাহু লাগবে না, 4 দিয়েই নামাজ শেষ করে ফেলবেন। আর 3 সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, ওইটার কারণে সিজদা সাহু দেওয়া লাগবে না। তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিজদা সাহু দিবেন। আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলে পদ্ধতি অবলম্বন করবেন। বুঝে আসছে কথা? এরপরে প্রশ্ন হলো, শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিকমতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ, বা আপনার এমন কোনো অসুবিধা আছে যেটার কারণে সব রকমগুলো ঠিকমতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা হয়, তাহলে ওইরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বেন না। যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না, ব্যক্তিগত অপরাধ যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনেও নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রকমগুলো সব ঠিকমতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়? এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাআল্লাহ, নামাজ কালামা পড়ে, তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10,000 টাকা ধরাই দিলে যে অমুক মেয়ে বিয়ে বন্ধ করে দেয়, আছে না নেই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি ইবলিস। এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস। কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি কোনো খনার কোনো তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারণ মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত করেন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওইটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপিও না, ওটা ডেঞ্জারাস পাপি, ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে, অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে, শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবিজ জানে, বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবিজ জানে, আছে না নাই? তাবিজ ব্যবসায়িক তো জমজমাট ব্যবসা। হ্যাঁ, শাশুড়ি এর কাছে যায়, বউ তাবিজ দিয়ে দেয়, বলে বালিশের নিচে ধুয়ে দিবেন, আছে না নাই? বলে পানিতে চুবাই দিবেন, খাওয়াই দিবেন। মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে, ইমান ধ্বংস করে দিতে পারে, কারণ এগুলো বেশিরভাগই সেহেরের আশ্রয় নেওয়া হয়, শয়তানের আশ্রয় নেওয়া হয়, ইমান ধ্বংস হয়ে যায়। অনেকে আপোষের তাবিজ করে, আছে না? যে আমার শাশুড়িরা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে, তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন, আপোষ, আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া। মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন। ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাঁটতে বলে, সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে, নানাভাবে হয়। আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে, জমে জমে হয়ে গেছে।
যদি আপনাকে কেউ এগুলো করে ক্ষতিগ্রস্ত না করুক, আপনি চান যে এরকম